যাদবপুর লোকসভা কেন্দ্র কলকাতা কর্পোরেশনের 101 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রপল্লীর হরিচাঁদ সেবা প্রতিষ্ঠানের মন্দিরে পুজো দিয়ে সায়নী ঘোষ অঞ্চল পরিক্রমা এবং প্রচার সারলেন। সায়নী ঘোষের পক্ষ থেকে এই মুহূর্তে এই শুভ দিনে এই পুণ্যতিথিতে আপনার পাড়ায় সায়নী ঘোষ আসিবার জন্য প্রার্থী সায়নী ঘোষ স্বাগত। বাবু আমি কিছু পরে উঠতে পারলো না, তার আগে তো শাড়ি তুমি তো তখন দেবে আমাদেরকে অনেক মানুষের জন্য তো কাজ করা হয়েছে, পরিষেবা দেওয়া হয়েছে, এমএলএও যথেষ্ট সাবস্টেন্সিয়াল ফিগারে জিতেছেন। আমরা আশাবাদী মানুষ যেভাবে রেসপন্ড করছেন এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো তার ফল মানুষ ভোগ করছেন, সুতরাং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আশীর্বাদ করবেন। সেটা বলা খুব মুশকিল, লড়াইটা ত্রিমুখী। এখানে সিপিএম এবং রাম এবং বামের একটা জোট হয়ে গেছে, একটা অদৃশ্য জোট। সেই জোটের কি দাঁড়াবে সেটা দেখতে হবে। যাদবপুরে কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই। যাদবপুরে একটা প্রেস্টিজিয়াস সিট, যাদবপুরের সিটটা নিশ্চিত, কিন্তু কত ভোটে জিতবে সেটা নিশ্চিত নেই। আমি আমার ওয়ার্ডের মানুষ তো যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবেই ক্যান্ডিডেটকে রেসপন্ড করেছেন। এখন ভোটের দিন মানুষ কোন মুডে থাকবেন, কিভাবে মুড সুইং হবে বা কিভাবে ভোট সুইং হবে সবটাই ডিপেন্ড করে। এটা আমার প্রত্যেকটা র্যালিতেই আমরা সরকারি যা প্রকল্পগুলো সেগুলোকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছি। আমরা তো হাওয়ায় কথা বলছি না, আমরা যেটা করেছি সেটাই মানুষের কাছে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ দাদা। ঠাকুরকে শুধু এটাই বলা যে যথাসাধ্য সেবা করার ক্ষমতা দিও, শক্তি দিও এবং মানসিকতাকে দিও। 101 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? যেরকমভাবে বাপ্পাকে পেয়েছেন, মলয়দাকে পেয়েছেন, এবার একটা নতুন সংযোজন হবে। ঘরের মেয়ে ঘরে আসছে, পাশে থাকবেন, আশীর্বাদ এখানে বোঝা যাবে। তবে এখন অব্দি যা দেখছি খুব স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করছেন।